দিনটা ছিল 26 সেপ্টেম্বর 2025 সাল। তো ওই দিনই আমার ওর সাথে ফার্স্ট টাইম কথা হয়েছিল। তো কথা হয়েছিল ওই দিন শুক্রবার ছিল, শুক্রবার সকাল 9টার সময় হয়তো বা একটু কম বেশি হইতে পারে। তো ওই দিন সকাল 9টার সময় আমি মানে টিকটক দেখতেছিলাম। তো টিকটক দেখার সময় মানে ওর ভিডিও হঠাৎ করে আইসা পড়ছে। তো ওর ভিডিও সামনে আইসে মানে দেখে আমার ভালো লেগে গেছে, মানে প্রায় ক্রাশ খাই গেছিলাম। তো পরে ওর ইনবক্সে মেসেজ দিছিলাম যে মানে হাই, এটা কও নাই, কইছিলা যে এই আপনার বাসা কোথায় নাকি এটা হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে মানে আমাগো বাসা তো আমাগো বাড়ি তো আপনার কাশিমপুরে। তো কাশিমপুরে নাওয়া বাজারে দেখা গেছে ওই জায়গায়। কাশিমপুর না, ওর বাসা হাতিমারা কাশিমপুরে। মানে না মানে তোরা ইসে যে গেছিলি তুই ওই জায়গায়, যে তোর একটা পিকচার ছিল প্রোফাইল পিকচার, তো ওইটা দেখে আমি জায়গাটা চিনা ফেলাইছিলাম। তো পরে ভাবছিলাম যে ওর বাড়ি হয়তো আমার বাড়ি কাশিমপুর, বা ওর বাড়ি হয়তো দেখা গেছে আশেপাশে কাছাকাছি হইতে পারে। তো পরে আমি মেসেজ দিছিলাম যে আপনার বাসা কোথায়, পরে ওই লিখছে কাশিমপুর। পরে এইভাবে দেখা গেছে 10 মিনিট কথা বলার পরে দেখা গেছে আমার প্রায় 10 মিনিট কথা বললাম। ওই দিন কথা করার পরে পরিচিত হয়েছি। পরে আপনার ফেসবুকে অ্যাড হইলাম। তো ও গাইস, আর একটা মজার কাহিনী কি, আমি যখন প্রথমে মনে করেন যে ফেসবুক ওর আইডি সার্চ দিছি, তো সার্চ দিলে না মানে আইডি আসে নাই। তো পরবর্তীতে আইডি আসে না পরে আমার আর একটা ফেক আইডি ছিল, মানে ওই আইডি আমি চালাইতাম না। তো আমার ওই ফেসবুক আইডি দিয়ে আমি অ্যাড পাঠাইছি। অ্যাড পাঠানোর পরে দেখি যে ওই আইডি তোর আমি খুঁজে পাইছি। আমার আইডি দিয়ে আমি সার্চ দিছিলাম ওর আইডি, কিন্তু ওর আইডি আসে নাই। তো পরে আমরা কি করছি, মানে আমার যে ফেক আইডি দিয়ে ওর সাথে অ্যাড কইরা পরে আমরা একটা গ্রুপ বানাইছি। গ্রুপ বানায় মানে আমার রিয়েল আইডিটা আমি অ্যাড করছি। তো অ্যাড করার পরে তো মনে করেন যদি আমার আইডি ব্লক করা, পরে মানে ওর রিয়েল আইডি থেকে আমার রিয়েল আইডিতে ব্লক করা ছিল। তো ব্লক করেছিল। পরে আমরা পরে ভাবলাম যে কি রে, ওর লগে আমার ফার্স্ট টাইম কথা হইতাছে, তাহলে কেমনে আমার রিয়েল আইডি। পরে দেখে যে আগে আমার লগে ওর অ্যাড আসিল, তারপর হচ্ছে আমি একটা স্টোরি ছাড়ছিলাম, তারপর হচ্ছে গিয়া স্টোরিতে হচ্ছে গিয়া রিপ্লাই কিছু একটা কইছিল, তারপর হচ্ছে গিয়া ওর মেসেজটা আমি সিন করছিলাম, সিন করে আমি রিপ্লাই দিই নাই, যার কারণে রাগ করে আমার ব্লক মেরে দিই। পরে আমি ব্লক মেরেছিলাম। হ্যাঁ, পরে মনে করেন যে কিন্তু তখন আমার ফেসও দেখে নাই, কিচ্ছু না। তাইলে বুঝেন কি একটা কাহিনী। তারপর মনে করেন যে পুরো মিরাক্কেল একটা কাহিনী, মানে যার আমি ব্লক মেরা দিলাম, যার সাথে আমার কোনোদিন মানে কথার মনে করেন যে কোনো চান্সই ছিল না, পরিচয় তো আর কোনো চান্সই ছিল না। তারপরে মনে করেন যে ওর সাথে আমার মনে করেন যে সেই দেখেন তারে আমি জীবনের সঙ্গী বানায় লাইছি। তো পরে মনে করেন যে ব্লগ সারাই মনে করেন যে রিয়েল আইডিতে আমি ওর অ্যাড করছি। অ্যাড হওয়ার পরে আমরা মোটামুটি 2-3 দিন কথা হয়েছিলাম না, প্রথম দিন কথা হয়েছে, তারপর মনে করেন যে দুইজনে অনেক অ্যাটিটিউড ছিল, তো তাই কেউ কেউ মেসেজ দিয়ে রয়েছে। হঠাৎ একটা কারণে পরে আমার মেসেজ দিছিল হচ্ছে গিয়া 26 তারিখে, না 26 তারিখে, তো 27 তারিখে, 28 তারিখে, না 28 তারিখে, ও সরি 28 তারিখে। 28 তারিখে তো মনে করেন যে মেসেজ দিয়ে আবার মোটামুটি কথা হইলো 10-15 মিনিট। পরে রাত 2টা পর্যন্ত প্লাস মনে করেন যে আমরা অনেক কলেই কথা হয়েছিলাম। তো মনে করেন যে এত পরিমাণে কথা কওয়ার পর মনে করেন যে ওর প্রতি আমার এত পরিমাণে একটা ভালোবাসা আয়া পড়ছে, আবার আমার প্রতি এত পরিমাণে একটা ভালোবাসা আয়া পড়ছে। আমরা মনে করেন যে 29 তারিখেই আমরা দেখা করে ফেলাইছি। কেমনে গাইস, আমি দেখা করতে যেতাম, রয় খালি কয় তোমার বাড়ি কই, তুমি কও, আমি তুমি খালি বাসা থেকে বের হয়ে আমি দেখাই চলে যাবো। আমি করেছিলাম না, বাসার ওইদিকে যদি কেউ দেখা ফেলা অনেক ঝামেলা হয়ে যাবো গা। তারপরও মানে অনেক ইচ্ছে কইরা আইসে, মানে কাশিমপুর হাতিমারা আইসে। তো আমাকে বাসা হচ্ছে হাতিমারা কলেজের ওই জায়গায় ছিল। পরে কি ভিডিও কলে আর কি দেখাইতেছিল যে আমি এই জায়গায় আছি। ওরে মনে করেন যে আমি প্রায় আধা ঘন্টা বইরা খুঁজছি, বুঝছেন। আমি গাড়ি নিয়ে গেছিলাম, তো গাড়ি নিয়ে মনে করেন এই জায়গা থেকে ওই জায়গা থেকে ওই জায়গা। ওরা আমি কইছি যে রাস্তায় আসতো, আমি মনে করেন যে রাস্তা আসে না। ওই আমার প্রায় আধা ঘন্টা মনে করেন যে খাটাইছে, এই জায়গাতে ওই জায়গা, ওই জায়গাতে জায়গা, মানে খালি একটু পর্ব খালি এই জায়গায় আসো ওই জায়গায় আসো। ওই যে মানে আমি এক জায়গায় না হলে প্রায় আধা ঘন্টা ঘুরছি, বাট আমার হাতের কাছে ওর বাসা, আমি ওর বাসা খুঁজে পাইনি। পরবর্তীতে মনে করেন যে আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি। পরে আমি আর কি ভিডিও করে দেখলাম, আমি রাত করে মানে পরে বাসায় চলে আসতে চাইছিলাম। পরে লাস্ট টাইম পরে ভাবলাম যে না, লাস্ট ভাই ওরা জিজ্ঞেস করি কোন জায়গায়, পরে ভালো মতন আমার কইছে। পরে মনে করেন যে আমি গেছি, যাওয়ার পরে মনে করেন যে গাড়ি আমি দাঁড়াইছিলাম। পরে দাঁড়ায় থাকা 2 মিনিট পরে আইসে, আসার পর মনে করেন যে পুরাই দেখা, তো মনে করেন যে বাস্তবে আমি দেখলাম ওরে। দেখার পর মনে করেন যে দুজনের প্রতি আরো পরিমাণে ভালোবাসা হয়ে গেল না। তারপরে মনে করেন যে বাড়ি গিয়া
কি হলো যখন মানে মানে ওরকম আমরা দেখা করলাম তো ওখানে আমার সামনে থেকে দেখছে আর আমি না আর আইসে করেছি যে কেমন আছেন জাস্ট আমাকে এতটুকুই কথা হয়েছিল, মানে লজ্জায় কারোর সাথে কেউ কথাই বলতে চাইতে মানে পারতাছিলাম না, চাইতেছিলাম বাট পারতাছিলাম না। পরে মানে একজনের দেখছি তাকাবো, ওইটা মনে করেন যে লজ্জায় পারতাছিলাম না। যাই হোক পরে আমি কইছিলাম কি আমি হচ্ছে গিয়া আমার আপুরে ফ্ল্যাটের দরজা বাইরে দিয়ে লাগাইছি আইছি আমি চলে যাই। পরে আমি আয়া পড়তাছি ও নাকি পিছন থেকে তাকাইছিল অনেকক্ষণ, আমি যতক্ষণ না বাসায় গেছি। যাই হোক তার বাড়ি মানে তারপর হচ্ছে গেছে গা ওও গেছে গা দোকানে চলে গেছে গা, দোকানে গিয়া ও আমার ফোন দিছে, ফোন দেওয়ার পরে আর কি কি কাউ মানে ওই দিন থেকে গাইস আমাদের রিলেশন শুরু, বাট তার আগে আমাকে প্রপোজ করে ফেলেছিল গাইস। তারপর মনে করেন যে আস্তে ধীরে রিলেশন চলতে থাকলো, চলতে চলতে প্রায় 3 মাস গাইস না শুনেন আগে আমি বলি, যেদিনকে মনে করেন যে আমরা ওই যে প্রথম দেখা করলাম একটু খালি মানে ও আমার দেখছে, আমি বাসা থেকে বের হয়েছি না 29 তারিখে, তারপরের দিন মানে আমরা মানে ওই দিনকে আমরা সারা রাত কথা বলার পরে তারপরের দিন হচ্ছে গিয়া আমরা দুইজন আর কি ঘুরতে আমার কইতাছে যে মানে আধা ঘন্টার জন্য বেরো হও, 2টা বাজে তখন না 2টা বাজে বের হইতে গেছিল আধা ঘন্টার দিকে। পরে যাই হোক আমার বাড়িতে আমার আম্মু বাসায় ছিল না, আমার আপু ছিল, আমার বাইক না আমার আপুর ছেলে বাসায় ছিল। পরে ওরে নিয়ে মানে আমি গেছিলাম, আমার আপু বাইরে গেছিল, ওই হচ্ছে গিয়ে হাতিম মারা বাইক নিয়ে দাঁড়াইছিল। পরে আমি আমার বাইক নিয়ে গেছি, তো বাইকের সামনে বসেছিল আর আমি পিছিয়ে গেছিলাম। আমরা আধা ঘন্টা মানে এক জায়গায় গিয়ে একটু দাঁড়াইছি, একটু আমার সাথে ছবি তুলছিল। তারপর যাই হোক আমার বাইক নিয়ে গেছি, তো বাইক ওইটা তো মহা খুশি হয়ে গেছিল, বাড়ি আইসে। পর আমার আম্মু কিছুদিন পরে ঢাকা থেকে চলে আইসে, ঢাকা থেকে আসার পর আমার বাইক না কি সব কয়ে দিছে যে বইলা দিছিল ওর আম্মুরে যে ও এরকম একটা ছেলের সাথে মনে করেন যে মানে আমারে নিয়ে গেছে, ঘুরছে, ছবি তুলছে। পরে ওর আম্মু জানার পরে মনে করেন যে বিষয়টা মনে করেন যে পরে ওর আম্মু মনে করেন যে খুব অল্পতেই পরে মানায় নিল, ওর আম্মুর মানায় নিছে যে আম্মু আমি হওয়ার পছন্দ করে আমি ওরে বিয়ে করতে চাই। পরে মনে করেন যে আমার বাসা থেকে মনে করেন যে আমি মানে আগে হালকা পাতলা জানাইছি, কারণ জিনিসটা যদি হঠাৎ করে জানাই পরে তো মনে করেন যে সমস্যা হয়ে যায়। তো তার জন্য মনে করেন যে আগে থেকে হালকা পাতলা পরে জানাইছি, ওও জানাইছি। পরে হঠাৎ করে ওর আম্মু একদিন আমার আম্মু আমার বোন সবাই আর কি জানতো, আর ওর ফ্যামিলি পুরোটাই জানতো, কারণ ও আমার নিয়ে টিকটক অনেকগুলো ভিডিও ছাড়ছিল। যে আমাদের একটা টিকটক অ্যাকাউন্ট ছিল, তো ওইটাই মানে প্রায় 10,000-এর মতন ফলোয়ার ছিল। তো ওইটাই তো বর্তমান ভিডিও সবকিছু অফ বানানো, তো ওই অ্যাকাউন্টে আমরা মনে করেন যে টিকটক ভিডিও করতাম। তো মনে করেন যে আমাদের ফ্যামিলির সবাই দেখা বানাইছিল। পরে ওর ফ্যামিলি মানে এমন একটা ভিডিও বানাইছিলাম আমাদের, প্রায় ওই ভিডিওতে প্রায় 3.5 মিলিয়ন ভিউজ ছিল, প্রায় 35 লাখ মানুষ দেখছিল। তো ওই ভিডিওর ভিতরে আমার অনেক ফ্যামিলির লোকজন ছিল, মানে হেরা ওই ভিডিওটা দেখা বানাইছিল। পরে দেখা মনে করেন যে অনেক কথাবার্তা কইছে যে ভিডিও করো, মানে ভাবছিল যে কইতাছিল রে যে তুই কর বিয়া করবি, তুই কর ভিডিও কর। পরে মনে করেন যে অত জিতছিল জয় আমারই বিয়া করবো। পরে মনে করেন যে আমারও মনে করেন যে জিত, আমিও বলে দিছি যে হ্যাঁ অবশ্যই মনে বিয়া করবো। তো মোটামুটি তো প্রায় তারপরে মোটামুটি আমরা প্রায় 1-1.5 মাস কথা কইলাম। তার ভিতরে আবার আমার আম্মু কইছিল যে তো ওর লগে যে তুই কথা কস, তুই ওর একদিন আমাকে বাসায় নিয়ে আয়। ওর আম্মু আর ওর আব্বু সবাই বাসায় ছিল। তো ওই দিন মনে করেন যে কইছে ওরে তাইলে নিয়ে আয়। তো পরে আমি কি করলাম, পরে আমি ওই দিন সন্ধ্যার সময় আমি তো দোকানে ছিলাম। পরে আমি কইছি আচ্ছা ঠিক আছে। তো ওই বিকাল 5টার সময় স্কুলতে আসে। তো আমি ওই 5টার সময় স্কুলতে আসার পরে তোর আম্মুর আমি ফোন দিছি। পরে ফোন দিয়ে বললাম যে আন্টি আম্মু তো দেখতে চাইছে ওরে, এই মাঝখানে ও আমাদের বাসায় গেছিল, আমার আম্মুর সাথে কথা কইছিল। হ্যাঁ পরে কথা গেলাম আমার জানতে আব্বু সবাই বাসায়, তো ওর একটু দেখতে গেছে। পরে সন্ধ্যার সময় আমি বাইক নিয়ে যাই ওরে বাসা থেকে নিয়ে আসি। নিয়ে আসার পর আমাদের বাসায় আসছে। আসার পরে তো মনে করেন যে আব্বু দেখছে, সবাই মোটামুটি পছন্দ করছে। পছন্দ করার পরে ওরে পরে বাসায় নিয়ে গেছে, মোটামুটি 10 মিনিটের মতো ছিল। ওর আম্মু মাঝে প্রায় সময় আমার ফোন দিত। পরে ওর সাথে মানে ভালো মন্দ কথা বলতো, আমার ফোন দিত, কথাবার্তা করতো। তো এমনি ওর আম্মু আমার ফোন দিত। তো এমনি মোটামুটি আমাকে মোটামুটি প্রায় 3 মাসের মতন আমাদের এভাবে যাওয়ার পরে হঠাৎ করে আমাদের বাসায় আমার কাকা আসে। তো কাকা আসার পরে মনে করেন যে আমার কাকা আবার মনে করেন যে 3বার ব্রেন স্ট্রোক করছে। তো আমার আব্বু চাইছিল যে আমার কাকার হাত ধরে কিছু একটা হোক। পরে কাকা মনে করেন যে ও মানে আমার কাকা আমার কইলো যে তুই ওর লগে যে কথা কস তাহলে তোমার বাসায় জানা।
পরে আমি জানাইলাম ওর আম্মুরে যে আমার কাকা এসছে ঢাকায়, তো কাকা মনে করে যে বয়স হয়েছে, কারণ কাকা চাইতেছে যে কাকার আনতে হয়তো আমাদের বিয়েটা হোক। কিন্তু আমার আম্মু চাইতেছিল একটু যে দেরি আরো কইরা। দেরি করে মানে আরো প্রায় হয়তো ক্লাস 9-এ পড়তো, তো চাইছিল যে এসএসসিটা পরীক্ষা দেওয়ার পরে মানে আস্তে ধীরে বিয়েটা দিতে। তো পরে মনে করেন যে কি করলো কাকা, পরে আমরা ওদের বাসায় গেলাম তারপরের দিনই, মানে ওর আম্মুরে জানানোর পর তারপরের দিনই তারপর হচ্ছে ওর ভাইয়া, তারপর হচ্ছে কাকা, কাকা, তারপর আম্মু। আর আম্মু সবাই মিলে আমার দেখতে গেছিল। পরে দেখতে যা মনে করেন কইছে যে দুই ফ্যামিলি কথাবার্তা কর, মনে করেন যে এক সপ্তাহ পরে মনে করেন যে আমাকে মানে বিয়া ঠিক হয়ে গেছে। পরে চাইছিল যে 20-25 মানে বিয়া ঠিক ডেট দিছিল। আর একটা মজার কাহিনী গাইস, ডেট দিছিল মনে করেন যে আমরা যেদিন দেখতে গেছি না, কইছে যে 6 মাস অপেক্ষা করতে। 6 মাস অপেক্ষা করতে, কিন্তু মানে কি কমু মানে যেটা আমরা কোনোদিন ভাবিও নাই যে আমি যে ওরে এত তাড়াতাড়ি পেয়ে যাবো, এটা কল্পনার বাহিরে। তো মনে করেন যে ওই তার পরের সপ্তাহ লাগে আমার বিয়ে হয়ে গেছে। মানে যেদিন মানে কইছিল 6 মাস, কিন্তু 2 দিন পরে মানে আমি ওরে ছাড়া থাকতে পারি না, আমার ছাড়া থাকতে পারি না, মানে আমরা প্রচুর মনে একজন একজনের ছাড়া থাকতে পারি না। দিন বইরা কথাবার্তা কই, আমার মনে করেন যে আমার এমনকি আমার দোকানে মনে করেন মনোযোগ হইতে পারতাম না। মানে মেইন কথা হইছে দোকানে আমার জন্য মনোযোগ দিতে পারতাছিল না, তার কারণে ওর আম্মু আরো তাড়াতাড়ি করে হচ্ছে পরে মনে করেন যে পরের সপ্তাহে কইছে যে আমরা পারতাছি না, ওরে মনে করেন যে পরের সপ্তাহে শুক্রবার না, তো দিনটা ছিল মনে করেন যে 5 তারিখ, জানুয়ারি 5 তারিখ না, জানুয়ারি আমার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের 3 মাস রিলেশন করে বিয়ে করে পরে ডিসেম্বরের 5 তারিখে মনে করেন যে ওর সাথে আমার বিয়ে হয়। আলহামদুলিল্লাহ আজ প্রায় 3 মাস। ডিসেম্বরের হচ্ছে 4 তারিখ আমাদের গায়ে হলুদ হয়েছে। ওই দিনটা হচ্ছে গো রাত্রের বেলা আর কি আমার বাসায় ছিল, তো তখন আমার গায়ে হলুদ দিতা ছিল, তো তখন গরও গায়ে হলুদ দিছিল। তো গাইস এই হচ্ছে আমাদের পূর্ণতা। আপনারা সবাই দোয়া করবেন, আমাদের বিয়ে হয়ে গেল। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি। আসলে কি গাইস, আমার কাহিনীটা কইলে কিন্তু অনেক কাহিনী, কারণ আমার বইয়ের মধ্যে মানে এমন ঝগড়া লাগছে, মনে হইতো রিলেশনের মধ্যে মনে হয়েছিল যে আমরা আর রিলেশন টিকবো না এরকম। কিন্তু ও যত মনে করেন যে যত ঝামেলা হইতো, আমি ভুল করলো আমি কোনোদিন ওর কাছে নত হইতাম না, কিন্তু ও মনে করেন রাগ করে আমার কল দিত না, এটি করতো না। তারপর কিছুক্ষণ পরে মনে করেন যে পাগল হয়ে যেত না। এই হচ্ছে আমাদের রিলেশনের কাহিনী। যাই হোক গাইস, আপনারা যদি কাউরে ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভালোবাসবেন, ইনশাল্লাহ পূর্ণতা পাবেন। মাত্র 3 মাসে পূর্ণতা পাইছি, 3 মাসে। তো গাইস আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি।